এই মুহূর্তে উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগঞ্জ এলাকার একটি ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার চোপড়া এলাকায় একটি মদের দোকানে অবাধে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা শ্যামল সরকার। তিনি লুটপাটে বাধা দিলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে চোপড়ার একটি চায়ের দোকানে চা খেতে গেলে শ্যামল সরকারকে লক্ষ্য করে হামলা চালায় ওই দুষ্কৃতীরা। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয়। হামলার সময় দুষ্কৃতীদের হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ওই ব্যাগ থেকে বোমা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান ব্যাগটির মধ্যে আরো বিস্ফোরক থাকতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজিত জনতা দুষ্কৃতীদের ধরে ফেলে এবং তাদের মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে। এদিন বিজেপির কিষাণ মোর্চার জেলা সম্পাদক শ্যামল সরকার কি বলেছেন শুনুন। কি হয়েছে ঘটনা? কিছুই হয়নি। গতকাল আমাদের কালাগঞ্জে একটা লুটপাট হয়, একটা ওয়ান শপ লুটপাট হয়। লুটপাট হওয়ার পরে আমরা যখন খবর পাই, আমি বিজেপির জেলা কিষাণ মোর্চার জেলা সম্পাদক এবং আমাদের সহসভাপতি আছে ইনুদা, আমরা যখন খবর পাই যে কালাগঞ্জে লুটপাট কে করলো, খবর নিয়ে দেখি এরা কয়েকজন যুক্ত আছে। তো আমরা প্রতিবাদ করি যে কালাগঞ্জে এসব ঘটনা চলবে না। ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কালকে একটা প্রতিবাদ করি। প্রতিবাদ করার বলছি কালাগঞ্জে আমরা এগুলো করতে দিব না। এবং বাগানে ঝান্ডা, মানুষের গায়ে চাঁদা তোলা, মানুষকে দোকানে গিয়ে ধমকি দেওয়া, তালা মেরে দেওয়া, এইসব কাজ করে যাচ্ছে 2-3 দিন ধরে। তো আমাদের দলের নির্দেশ আছে এইসব কাজ করা যাবে না, এইসব কাজ আমরা পার্টির থেকে বরদাস্ত করব না। সেই হিসাবে আমরা কালকে একটা থ্রেট দেই, একটা ধমকাধমকি করি। এগুলো কিন্তু আমরা এরপরে বরদাস্ত করবো না, মানবো না। তো ওই অবধি শেষ। আজকে হঠাৎ করে চায়ের দোকানে আমি বসে আছি, চায়ের দোকানে এসে লাঠি বোম নিয়ে 4-5 জন এসে আমাকে আচানক হামলা করে। আমাকে লাঠি মেরে মাথায় মারে, একজন হাত দিয়ে আটকায়, আমাকে রাস্তায় ফেলে মারে। তখন চায়ের দোকানে যারা ছিল, কালাগঞ্জ বাজারের আমাদের যারা ব্যবসায়ী ছিল, তারা এসে প্রতিবাদ করে। আমাকে সঙ্গে সঙ্গে একজন নিয়ে হাসপাতালে চলে যায়। পরে এখানে কি হয়েছে আমি আর পরেরটা বলতে পারবো। যারা আপনার উপর হামলা করে তারা কি কোন দলের দল করে? কোনো দলের না। কিন্তু আপনি বললেন গতকাল লুটপাট করছিল, তারপরে আজকে বাধা দিচ্ছেন বলে হয়েছে। হ্যাঁ, তারা তাহলে কোন দলের লোক? তারা বিজেপির হয়তো ভোটার হতে পারে, যায় না। দলের কোনো পদাধিকারী না, দলের কোনো দায়িত্বে নেই তারা। আমরা দায়িত্বে আছি, দলের আমাদের নির্দেশ আছে, আমাদের এলাকা শান্তি রাখতে হবে, এইসব জিনিস করতে দেওয়া যাবে না। যার জন্য আমরা সেই হিসাবে প্রতিবাদ করি। এবং লোকাল যারা কালাগঞ্জের ব্যবসায়ী আছে, তারাও এটা কালকে ক্ষুব্ধ, তারাও প্রতিবাদ করে যে এই জিনিস কালাগঞ্জের তৃণমূল আমলেও কোনো দিন হয়নি। আজকে যারা করছে তারা কারা? এরা কোন বিজেপি? এরা কবে বিজেপি করলো? এরা তো বিজেপির কোনো কিছুতে নেই। তারা কেন লুটপাট করবে? তারা কেন মানুষের চাঁদা চেয়ে বেড়াবে? তারা কেন দোকানে তালা দিবে? তারা কেন মানুষের বাগানে ঝান্ডা মারবে? এই প্রতিবাদ করাতেই আজকে আমার উপরে এই বোম বন্দুক নিয়ে আজকে আমার উপরে হামলা। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। তবে প্রশাসনের তরফের যেভাবে দুষ্কৃতীরা আজ বন্ধের আবেদন জানানো হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো বাড়াবাড়ি হয় তার দায়ভার কিন্তু আয়োজকদেরই নিতে হবে। উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগঞ্জ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস।